প্রচুর গরম আজকে রে। সকাল থেকে অনেক কাজ করলাম, আর দুপুরবেলা এখন গাছ থেকে আম পাড়বো, আম পেড়ে খাওয়া হবে। এই দেখো আম পাড়া শুরু হয়ে গেছে। কোথাও হ্যাঁ তো ততটা পাকেনি, গাছ থেকে আম পাড়া হচ্ছে। ওটা পড়বে না গো। এটা কাঁচা আছে বলছি, এটা কাঁচা। কোথায় পাকা তুমি দেখছো? এটা আলো পড়ছে বলে ওই জন্য এইটা পাকা আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ, গাছের পাকা আম। ওই যে উপরে একটা আছে, ওই যে এখান থেকে লাঠি যাবে না। হ্যাঁ, গাছে আম পেকে গেছে, দেখো পাড়া হচ্ছে, খাওয়া হবে। দেখতে পেয়েছো? হাত পা বড় বাতা নিয়ে আসতে হবে। দুজন হয়েছে, দুজন। এই গাছটাতে দেখো, এই গাছটা ওই উপরের গুলো মনে হয় পেকে যাবে এর কদিন পরে। হ্যাঁ তো ওই এই ছোট ছোট জাম এগুলো। এখন এখন তো ছোট ছোট সাইজ আছে। হ্যাঁ, এটি জল বৃষ্টি হলে জাম গাছটা কত বড়, জাম গাছটা দেখো, প্রচুর জাম হয়েছে গাছে। হ্যাঁ, আরে কাঁচা আছে ওখানটায়, আর কদিন পরে বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানটা ভরে গেছে। গাছে দেখো আম পেকে একদম পুরো হলুদ হয়ে আছে, খাওয়ার লোক নেই। এটা পেকে গেছে ওই আমটা। কি হলো? ছাল সমেত খাবে? খাওয়া যায়, হেভি লাগে খেতে। সেন্ট হেভি। টক গন্ধ বেরোচ্ছে। সেন্ট বেরোচ্ছে। আরে আম মিষ্টি, আম পাগল আমার কথা বলো। বুঝনি? মিষ্টি আছে আমি। না না, আমি তো তাই খাবো। এটা নাও, এটা নাও। আর এটা ধরো, আমি এটা জলটা ফেলে দাও। না, জলটা ফেলছি। আমি সুন্দর মিষ্টি আছে। জানি গাছের আমটা খুব মিষ্টি, টেস্টও যেরকম মিষ্টিও সেরকম। দেখো মিষ্টি মিষ্টি আছে। তোমার না লাগবে মিষ্টি, আমার তো মিষ্টি। এই মুখের দিকটা না হেবি সুন্দর মিষ্টি। আর পিছন দিকে একটু কাঁচা কাঁচা আছে না। হ্যাঁ, পিছন দিকে একটু টক আছে, কারণ কাঁচা আছে তো। মুখের দিকটা তো পুরো পেকে গেছে, এই যে মিষ্টি আছে না। এই আমটা খেয়ে দেখো। মিষ্টি। ছাল সমেত, ছাল সমেত কিনছে। আর একটু পাকবো না। এই মিষ্টি আছে এটা। পচানো শুরু হয়ে গেছে, মরছে। পিঁপড়ে লেগে শুরু হয়ে গেছে।
আর এই ছোট্ট গাছটা দেখো, এই যে একটুখানি গাছ, এই যে আম দেখো, চারটে চারটে 4 রকম সাইজ হয়েছে আমটা। সকাল থেকে ভালো লাগে দেখতে, রোদ্দুর পড়বে তো এখন চলে আসে। মন চলে আসছে, এই দেখো ছোটো ছোটো আম হচ্ছে। সব ধান কাটা হয়ে গেছে, মাঠ পুরো ধু ধু করতে একদম পুরো রৌদ্র দেখো, সেই রৌদ্রে তারা খেলা করছে, ঘুড়ি ওড়াচ্ছে। ভয় পেয়েছি। এইটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছের লিচু সব পেড়ে নিয়েছে। হয়েছে তো কিছু গাছটা। যেদিকে তাকাবে সেদিকে আম গাছ, আর সব আম গাছে প্রায় আম পাকার মতন অবস্থা হয়ে গেছে, সব মুখগুলো পেয়ে গেছে সব রৌদ্রে রৌদ্রে। ওই গাছটা এরকমই দেখো, আর কদিন পরে সব সব গাছে আম পেকে যাবে। এখন একটু আমের দাম বেশি আছে, আর কদিন পরে একদম কম হয়ে যাবে। কী করছো? চুরি করতেছি। আর বরবটি তুলতে এসে, পোকা লেগে যায় দেখো। হ্যাঁ বরবটি গাছে পোকা লেগেছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওর দিকে বৃষ্টি হচ্ছিল, বিকেলের দিকে এখন কমে গেছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, বেশি নয়। মাটি এখনও ভিজায়নি, কিন্তু আকাশে মেঘ ছিল প্রচুর, এখন মেঘ পরিষ্কার। হ্যাঁ ভালো রৌদ্র হয়েছে, পিছন থেকে রৌদ্রটা পড়ছে দেখো। এই বাড়িতে গেছিলাম, পড়ছে পড়ছে নে দেখ ফেটে গেছে সাইকেল মাঝখান থেকে কাটা সাইকেল কিনে দেবো শুধু না, এটা কাঁচা তো, মিনাখার পাকা পাকা। সাইকেল নিয়ে যাবি, কোনো আমার ঝামেলা নেই। হ্যাঁ এটা পাকা আছে, আঠা ভর্তি হয়েছে। আম খায় না খায়, পাড়তে ভালো লাগে। এই তো এই বাইরে থেকে আছে, এ নে নে নে, ধর ধর ধর, পুকুরে যেন না পড়ে। আস্তে করে আস্তে করে আস্তে করে টানবে। এখন তো কথা বলতে পারি না, এবার এবার না তাও হেলা পাচ্ছি, ও তাও পারতে পারি। বুঝলি তো, কাঁচা আম, ওটা কাঁচা আম, ওইটা পাকা নেই। আজকে ওয়েদারটা ভালো আছে, দুপুরের দিকে মেঘলা ছিল, বৃষ্টি ছিল, সন্ধ্যের দিকে ঠিক আছে। এই গাছ নাড়া দিচ্ছে। এই যে বাগানের ভিতরে আম পড়ছে, বাগানের ভিতরে আম পড়ছে। এবং এটা তো কাঁচা আছে, ছোট ছোট আম, কিন্তু খেতে খুব টেস্টি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবেন। টাটা।